আপনি কে? আমি অনেক এদিক দিয়ে যাচ্ছিলাম, বাচ্চার কান্নার শব্দটা শুনে এখানে আসলাম। অনেক সুন্দর, মাশাআল্লাহ। আসলে একা মানুষ তো, আমার স্বামী বাইরে কাজকর্ম করে, বাচ্চা সামলায় সব দিক দেখতে হয়। ছোট শিশু, একটু যত্নে রাখবেন। আমার কাছে তো তেমন টাকা নেই, আপনি টাকাগুলো রাখুন, যদি কিছু প্রয়োজন হয় কিনে দিবেন। না না থাক, টাকা লাগবো না, আপনি ওর জন্য দোয়া করেন, তাইলেই হইব। বাবা কান্দেন না বাবা, ও আঙ্কেল, আমি আর পারছি না, অনেককে সবকিছু বলে দেওয়া উচিত। হ্যাঁ, আরে কি বলো বোকা মেয়ে, মানে এটা বললে তো আমাদের সকলের জেল হয়ে যাবে, বুঝতে পারছো? কিন্তু এভাবে আর কতদিন? বাচ্চাটা তার আসল মা বাবার কোলে উঠতে পারছে না, এই বাচ্চাটার জন্য অনেক আর মেঘলা আলাদা হয়ে গেছে, এগুলো কি সহ্য করা যায়? কিন্তু ওদের পরিস্থিতি ঠিক হয়ে গেলে তখন তুমি ওদের কাছে আমার শত্রু হয়ে যাবে। একদম একদম সত্যি কথা। হচ্ছে কি মা, বৌমা আমি এক কথা বলি, মানে অনেক যদি জানতে পারে এগুলোর পেছনে আমরা সবাই আছি, তাহলে আমাদের কথা বাদ দাও, আমাদের কথা তুমি বাদই দাও, তোমাকে সে কোনোদিন ক্ষমা করতে পারবে? পারবে না, কিন্তু পারবে না। কিন্তু বিশ্বাস করেন আঙ্কেল, এত বড় একটা সত্যি লুকিয়ে রাখতে আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। আমি জানি না কতদিন আর লুকিয়ে রাখতে পারবো এই সত্যিটা। আসো আসো। ও সরি, অনুমতি ছাড়াই চলে আসলাম। আমার অবশ্য অনুমতি নিতে কখনোই ভালো লাগেনি, আই হেট পারমিশন। বসলাম, হ্যাঁ, ইফ ইউ ডোন্ট মাইন্ড। তোকে একটা দাওয়াত দিতে আসলাম। আমার বিয়ে ঠিক হয়েছে, আগামী শুক্রবার রাতুলের সাথে আমার বিয়ে। আগে তো তুই ফকির নিচ্ছিলি, তাই বড় জোর জন্মদিনে দাওয়াত দিতাম। এখন যেহেতু আমাদের লেভেলে আসছিস, তাই দাওয়াতটা দিতে আসলাম। বাহ, খুব ভালো কথা। যেমন কুৎসিত তোর মনটা, ঠিক তেমন কুৎসিত মনের জীবন সঙ্গী বাচ্চা নিছিস। খুশি হয়েছি। তোমার অনেকের থেকে কিন্তু আমি বেশ ভালো আছি। আচ্ছা, তাই না? বন্ধুরা, আপনারা এইমাত্র যে দৃশ্যটি দেখলেন সেখানে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে 46 নম্বর পর্বে এসে গল্পের মোড় পুরোপুরি ঘুরে যাচ্ছে। আপনাদের কি মনে হয় এখানে কি আরেকটু বুদ্ধি খাটিয়ে পুরো পরিস্থিতিটা বোঝা উচিত ছিল না? এই যে পারিবারিক দ্বন্দ্ব আর চারপাশের ষড়যন্ত্র, এসবের সুযোগ নিয়ে তৃতীয় পক্ষের মানুষগুলো যেভাবে ওদের ব্যবহার করছে, সেটা দেখে সত্যিই খুব কষ্ট হচ্ছে। আমার তো মনে হয় এখন আর রাগ বা অভিমান না করে চুপচাপ বসে একবার শান্ত মাথায় কথা বলা উচিত। তা না হলে পুরনো যে গোপন সত্যগুলো এখন সামনে আসছে, সেগুলো ওদের পরিবারকে একেবারে ধ্বংস করে দেবে। আপনারা হলে এই পরিস্থিতিতে কি করতেন? এই পর্বের এমন অবস্থায় আপনাদের সিদ্ধান্ত কি হতো? কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নাটকের বাকি অংশে আমাদের জন্য কি চমক অপেক্ষা করছে। একবার শান্তা, একবার নকল শালিমা, আর একবার সম্পত্তির জন্য আমারে, এখন আবার আমারই বান্ধবী টাকার জন্য নীলারে বিয়ে করা। ভালো তো, ভালো না? দেখ মেঘলা, বাজে অপবাদ দিবি না।
ওর টাকা পয়সা দেখে যদি মেয়েরা পছন্দ করে ওকে, তাতে ওর দোষ কি? না না, দোষের কি আছে? আমি তো একবারও কইনি দোষের কিছু আছে। তোরা দুইজনে এখন বিয়ে করতেছস, আমারে কইছস, আমি তো অনেক খুশি হয়েছি, সত্যি আমি অনেক খুশি। এই নে বিয়ের কার্ড, সময় মতন চলে আসিস। না তা তো অবশ্যই, তোকে বিয়া বইলা কথা, আমারও তো আসতেই হবে। বাবু মিয়া, ম্যাডাম ডাকছেন? আগামী শুক্রবার আপনি ফ্রি আছেন না? জি ম্যাডাম, শুক্রবার তো আমার ছুটি, আমি অবশ্যই সেদিন ফ্রি আছি। আপনার একটা বিয়ের দাওয়াত আছে, এই নেন কার্ড, চলে যান। সিকিউরিটি গার্ড যাবে মানে? আমরা কি সিকিউরিটি গার্ডকে দাওয়াত দিয়েছি? আরে বাবা, সিকিউরিটি ছাড়া আর যাবে কে? তোমগো দুইজনের বিয়ে, আমার অফিসে কেউ যাওয়ার মতো তো আর ওরকম পরিবেশ নাই। আর তোমরা ওই যোগ্যতা রাখো না যে আমি তোমগো বিয়াতে যাব। দেখ মেঘলা, তুই কিন্তু আমাদের অপমান করতেছিস। অপমান? অপমান তো তারই করে যার মান সম্মান আছে। তোদের দুইজনের মান সম্মান আছে? আমার তো মনে হয় নাই। যদি থাকতো তাহলে রাতুল রে এতবার করে নিষেধ করার পরও এরকম না বইলে আমার অফিস আসতো। এত অহংকার কিন্তু ভালো না। একটা কথা জানেন তো, শেষ বলতে কিছু নেই, যেখানে শেষ সেখান থেকেই শুরু। তুমিও রাতুল শুনে রাখো, তুমি যদি ভাইবা থাকো যে আমি সে আগের মেঘলা আছি, তাহলে ভুল ভাবতেছ। আমি এখন নতুন রূপে শালিমা। এই শালিমার লগে তুমি চাইলেও কিছু করতে পারবে না। এই শালিমার লগে কথা কওয়ার জন্য বুঝা শূন্য কথা কইতে হবে। সময় বলে দেবে কে কতটা ক্ষমতাবান। চলো। আপনি যান। বৃষ্টি, তুমি এত রাতে এখানে? হ্যাঁ, আমি তোমার জন্য রান্না করে নিয়ে আসলাম। তুমি এখানে এত কষ্ট করে আছো, আর আমি বাসায় কিভাবে থাকি বলো?
তুমি এখনই খাবারটা খেয়ে নাও, এসব তোমাকে খেতে হবে না, রেখে দাও। এগুলোর কোনো দরকার নেই, আমি রান্না করতে পারি। আর যেটা খাচ্ছি এই খাবারে অনেক শান্তি আছে, আমার কোনো সমস্যা হচ্ছে না। আমি এত ভালোবেসে তোমার জন্য নিজ হাতে রান্না করে নিয়ে এসেছি, আর তুমি খাবে না? আমার ভালোবাসার কি কোনো মূল্যই নেই তোমার কাছে? আচ্ছা, একটা কথা বলি, বলো। তুমি আমার সাথে প্লিজ বাসায় চলো, আর না হলে আমি এখানে থাকবো। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, প্লিজ। না, আমি তোমাদের ওই বাসায় যাব না। আমি যে পাপ করেছি সেই প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। আমার সন্তান আমার পাশেই ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি আমি অনেক বড় পাপ করে ফেলেছি। আমাকে এই প্রায়শ্চিত্ত করতেই হবে। আমি যদি পিতৃ পরিচয়টা দিতাম তাহলে মেঘলা হসপিটালে ভর্তি হতো, কোনো সমস্যাই হতো না। কিন্তু আমি এটা কি করলাম? আমি অনেক বড় পাপ করে ফেলেছি, আমাকে এই প্রায়শ্চিত্ত করতেই হবে। অনেক একটা কথা জিজ্ঞেস করি, মনে করো তোমার আর মেঘলার যে সন্তান মারা গেছে, সে যদি সত্যি সত্যি মারা না যায়, তখন কি করবে? যেটা হবে না সেটা বলে তো কোনো লাভ নেই। না, এরকম তো অনেক সময় হয়, তাই না? এই যে আমরা সিনেমায় দেখি, অনেক সময় বাচ্চা চুরি করে ফেলে হাসপাতাল থেকে, একজনের বাচ্চা আরেকজনের কাছে দেয়। তেমন যদি তোমার বাচ্চা অন্যজনের কাছে দিয়ে দেয় আর তাদের মৃত সন্তান তোমার কাছে দেয়, তখন? সন্তানের জন্য আমি দিনের পর দিন পাগল হয়ে যাচ্ছি, আর মেঘলা এই সন্তানের কথা ভাবতে ভাবতে ধ্বংস হয়ে যাচ্ছে। যদি তোমার কথা কখনো সত্য হয়, আর আমি যদি সব জানতে পারি যে এই কাজটা করেছে, তার বুক চিরে কলিজা বের করে তাকে আমি খুন করে ফেলবো। বৃষ্টি, তুমি এখান থেকে চলে যাও, আমাকে আমার মতো করে থাকতে দাও। চলে যাও, তোমার খাবারটা নিয়ে যাও। আম্মা, আল্লাহ মনে রে বাবা। আব্বা নাও। শোনো আব্বা, ভাবতেছি কালকে তোমার দুইজনেরই আমার একটু অফিসে ঘুরে আন যাইবা নাকি? কালকে যেতে মারে, আমি ভাবতেছিলাম তোর মারে নিয়ে আমাকে পুরান বাসা দিকে একটু যাম। এখানে কদিন ধরে রয়েছি, কেমন জানি একটা খবরদার আব্বা, তুমি ওই বস্তিতে যাওয়ার নামও নিবা না। ওই বস্তিতে এখন অনেক থাকে। আর তাছাড়া কালকে তোমার বিবাহ বার্ষিকী, আমি চাইতাছি আমার অফিসে সবার সাথে তোমাকে একটু পরিচয় করাই দিব। আমার লগে যাইবে, এটাই শেষ কথা। আচ্ছা ঠিক আছে, তুই যখন চাইতেছস
তোর অফিসটা ঘুরে দেখে আসুন, তাইলে আমরা যাবো। তাহলে একটা কাজ করুন নি, আমি তো সকাল সকাল অফিসে যাবো, বিকালে তুমি বলে গাড়ি পাঠিয়ে দিব। না না মা, গাড়ি পাঠিয়ে দেবো না মা। তুই ঠিকানা দিয়া যাইস, ওই আমরা রিক্সা নিয়ে ঘুরতে ঘুরতে চলে যাবো। আবার গাড়ি থাকতে কে রিক্সা দেওয়া যায় তুমি কো? মারে, আমরা রিক্সা দিয়েই যাবো, গাড়ির মধ্যে না কেমন দমটা বন্ধ হয়ে আসে। তুই চিন্তা করিস না, আমরা একেবারে ঠিকঠাক চলে যাবো নে। আচ্ছা ঠিক আছে, যাইও তাইটা, কিন্তু শোনো গাড়িতে চড়ার অভ্যাস করতে হইব, বুঝছো? তো ঠিক আছে। আব্বা তুমি এক পিস মাংস নাও না। তো ঠিক আছে, তো আপা, আপনি? আমি তো ওকে দেখতে এসেছি, আর ওর জন্য কিছু জামা কাপড় নিয়ে এসেছিলাম। দিন, আমার কাছে দিন। ইস, আমাদের রাজপুত্রটা কি সুন্দর করে ঘুমাচ্ছে। এই যে বাবা, দেখো তো কে এসেছে, তোমার ছোট মা এসেছে। তোমার জন্য আজকে অনেক সুন্দর সুন্দর জামা নিয়ে এসেছি, সবগুলো পরাবো তোমাকে। আমার বাবাটা। আপা, ওর জন্য কিছু জামা কাপড় নিয়ে এসেছি, দেখেন তো পছন্দ হয় কিনা। আপনি আনছেন আর সেই জিনিস আমার পছন্দ হইব না, এটা কি হইলো? আচ্ছা তাহলে আপনি একটু বসেন, আমি আপনার জন্য একটু নাস্তা নিয়ে আসি। আরে না না, আমি কোনো নাস্তা খাবো না এখন, আমি ওকে দেখতে এসেছিলাম। আর আপা, আপনাকে একটা জরুরি কথা বলার আছে। কি কথা? এই সন্তানের যে বাবা, সে খুব রেগে আছে। যদি ভুলেও কখনো জানতে পারে ওর সন্তান আপনার কাছে, তাহলে ও কাউকে ছাড়বে না। তাই আপনার আরো আগের থেকে বেশি সতর্ক থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি সতর্ক হয়ে চলবো। আর কি যে বলেন আপা, এই বাচ্চা যে আমার না, এটা যদি আমার স্বামী জানতে পারে তাহলে সেও তো আমার একেবারে মাইরে ফেলাইবো। চিন্তা করবেন না আপনি, আমি আপনার পাশে আছি। আপনার বিপদে আপদে সবসময় পাশে থাকবো। আপনি আমাকে সবসময় কল করে জানাবেন কি হয় না হয়। আচ্ছা ঠিক আছে। এই যে বাবা, ঘুমোচ্ছ? বাবা রে বাবা, কত সুন্দর আর কত বড় বিল্ডিং দেখছো মেঘলার মা। হ্যাঁ, কত বড় বিল্ডিং। সত্যি এটা তো মেলা বড় অফিস। আরে সত্যি এইটা। আরে আমাকে মেঘলা তখন অনেক টাকার মালিক, তাই না? আও, ভিতরে কে আছে একটু ডাক দিই। কি খবর, কাকে চাই? না, এই যে এই অফিসের যে মালিক, আমরা তার কাছে। আপনারা কি ভিক্ষা করতে আইছেন না?
হ্যাঁ, এখানে ভিক্ষা নাই, আপনারা আসতে পারেন। না না বাবা, আমরা ভিক্ষা চাইতে আসি নাই, আমরা ওই মেঘলার কাছে আইছি। ওই যে এই অফিসের মালিক ওই যে শালিমা, ওর বাপ মা, আমরা ওর কাছে আইছি, আসতে কইছিলাম আমাকে। আসলে ম্যাডাম তো এই মুহূর্তে একটা জরুরি কামে বাইরে হয়ে গেছে, আপনারা একটু অপেক্ষা করেন, আসবে। আসো, হ্যাঁ আমরা ভিতরে এসে বসুন। হ্যাঁ, আপনারা চাইলে ভিতরে বসতে পারেন। চল ভিতরে যাই বসি। আপনারা এখানে বসেন, ম্যাডাম মিটিং শেষ করে এখনই চলে আসবে। বসেন বসেন বসেন। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কোনো কাজ নেই? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা কাজের বিষয়ে কথা বলছি। এরা কারা? ওদের পরিচিত? না না, এক্সকিউজ মি, আপনারা কারা? দারোয়ান, কোথা থেকে ফকির মিসকিন এসে অফিসে সোফায় বসে আছে, তোমরা কি দেখো না? আপনারা কি দেখেন না কেউ? মা, আমরা কিন্তু ভিক্ষুক না, ভিক্ষা চাইতে আসি নাই। আমি হচ্ছে মেঘলার বাপ, আর এটা হচ্ছে মেঘলার মা। মেঘলাকে? মেঘলা হচ্ছে গিয়ে এই যে এই কোম্পানির মালিক। শুনেছো এই ফকিন্নিদের কথা? ওদের মতো ফকিন্নিদের মেয়ে নাকি এই কোম্পানির মালিক। মাগো, তুমি কিন্তু এবার সত্যি সত্যি আমাকে অপমান করতেছ। আরে আমরা সত্যি সত্যি মেঘলার বাপ, সেই অফিসের মালিক। আরে মেঘলা আসলেই তো বুঝতে পারবা, তাই না? আপনারা শুনেন, মেঘলা আসলে সব আপনারা বুঝতে পারবেন কে। আবার কথা বলিস? তোদের মতো ধান্দাবাজদের না আমার ভালো করে চেনা আছে। প্রথমে ঢুকবি, তারপর পায়ে ধরে কান্নাকাটি করে 2-10 টাকা বেশি নেওয়ার ধান্দা। হ্যাঁ, বের হ, বের হ বলতেছি। তুমি একটা ফোন দাও না মেঘলার। ও বুঝেছি, তোরা তো ভিক্ষা করতে আসছিস, টাকা না দিলে এখান থেকে যাবি না। এনে এনে 500 টাকা। আর নে, এই 500 টাকা সারাদিন ভিক্ষা করলেও ইনকাম করতে পারবি না। এই 500 টাকা নিয়ে এখান থেকে ভাগ। আর কখনো যেন এই অফিসে তোদের দুজনের মুখ না দেখি। বের হ, বের হবি না? না, সোজা কথা শুনবি না? ঠিক আছে। আগে শুনো না, কথাটা শুনো। আরে আসুন, মানে একটু কথাটা শুনো কোনো না। কথা নেই, বের হন। গেট খোলো, বের হন, বের হন, বের হন, বের হন। আর কখনো যেন এখানে না দেখি। আর আপনি নিজের দায়িত্ব বোঝেন না? নিজের দায়িত্ব যদি পালন করতে না পারেন, চাকরি থেকে বের করে দিব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এখন থেকে ঠিকভাবে পালন করব। অনেক সাহেব, এই শহরে আপনি কনস্ট্রাকশনের একজন শিল্পের রাজা ছিলেন, আর আজ আপনি এখানে। আপনি চাইলে আজও আকাশ ছোঁয়া দালান বানাতে পারেন। আমাদের সাথে চলুন অনেক সাহেব। রাজা ছিলাম কিনা জানি না,
তবে দালান বানাতে গিয়ে আমি আমার ঘরটাই হারিয়ে ফেলেছি। এখন আর দালান বানানোর কোনো শখ নেই। আপনি আমাদের মেধাবী, বিনিময়ে আপনি যা চাইবেন তাই পাবেন। এই টাকাটা আপনি অ্যাডভান্স রাখুন। ভুল বলছেন, টাকা শুধুই মানুষের প্রয়োজন মেটায়, শান্তি না। আজকে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে টাকার শব্দ খুব অদ্ভুত শোনাচ্ছে। দেখুন অনেক সাহেব, ভালো প্রস্তাব বারবার আসে না, অন্তত নিজের জন্য বাঁচুন। এই টাকাগুলো রাখুন। আপনারা আমাকে সুখ কেনার বুদ্ধি দিচ্ছেন। আমি আমার সর্বস্ব হারিয়ে দেখেছি। পৃথিবীর সবচেয়ে দামি জিনিসগুলো ব্যাংক ব্যালেন্স দিয়ে কেনা যায় না। কেনা যায় না মানুষের চোখের পানি, কেনা যায় না সন্তানের হাসি। আপনি কি সে ভুলটা এখনো ভুলতে পারেননি? অতীত তো আর ফিরে আসবে না অনেক সাহেব। হ্যাঁ, সত্যি অতীত কখনোই ফিরে আসবে না, কিন্তু অনুশোচনা থাকে সারা জীবন। আপনারা এই টাকাগুলো নিয়ে এখান থেকে চলে যান। এই টাকা দিয়ে হয়তো আপনারা ইট বালু কিনে অনেক বড় দালান করতে পারবেন, কিন্তু আমার ভাঙা সংসার কখনোই জোড়া লাগাতে পারবেন না। কিন্তু এই যে দেখছেন আমার এই ছোট্ট কুঁড়ে ঘর, এটা অট্টালিকার চাইতেও অনেক বেশি দামি। চলে যান এখান থেকে। কি দরকার আছিল না আসার? এত বড় অফিসে কি আমাকে মতো মানুষের মানায়? আমরা বস্তির মানুষ, বসতিতেই ঠিক আছে। হ্যাঁ, আমরা কি শখ করে আইছি? হ্যাঁ, মায়াটা কত করে কইলো, সেই জন্য তো আইছি। আরে আমরা যদি না আইতাম মায়াটা কষ্ট হইতো না। এদিকে মায়াটা তো মোবাইলটাও ভাঙা হালাইলো, আনার তো ফোন করে কইতে পারতাম যে আমরা আইছি। কি যে করি? আচ্ছা চলো জায়গা। আরে না, একটু অপেক্ষা করে দাঁড়াও, আমার মনে হয় আয়া পড়বো। দেখি কি ব্যাপার, আপনারা ম্যাডামের মা বাবা না? হ বাবা। তা রাস্তা দাঁড়ায় আছেন কেন, ভিতরে না যায়? বাবা, আমরা ভিতরে গেছিলাম, কিন্তু ওই যে একটা মেয়ে আছে না, ও রাগ করে আমাকে মোবাইল টোবাইল ভাঙ্গা এই যে দেখো 500 টাকা হাতে ধরাই দিয়া বাইর করে দিল। সরি আঙ্কেল, আপনারা হয়তো বা চিনতে পারে নাই। ম্যাডামের আসার আর 10 মিনিট 15 মিনিট বাকি আছে, ততক্ষণে চলে আসবে। আসুন আমার সাথে ভেতরে ভিতরে যামু? আসুন, আরে আসুন না। আসুন আসুন আসুন। আপনারা বসেন, আন্টি বসেন। আপনারা বসেন। ম্যাডাম 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। আমি একটু কাজে যাচ্ছি। আচ্ছা চাচা, ওনাদেরকে চা নাস্তা দেন। তাহলে আপনারা থাকেন। হ্যাঁ, ওকে, আমি কিন্তু গেলাম। দেখছো, আসলে আমাকে তো চিনে নাই। এই যে কাপড় চোপড় পরে আসছি, কিন্তু তো চিনার কথা না, তাই না? দেখো, আমার মেয়ে কিন্তু হেভি আছে, বুঝছো? কত
বড় অফিস, তাই না আমার মাইয়া? আমার না দেখতে অনেক আনন্দ হইতেছে। কি ব্যাপার? আপনাদের সাহস তো কম না, আবার চলে আসছেন। একটু আগে না 500 টাকা দিলাম, এতেও আপনাদের মন ভরে নাই। ফকিন্নির মতো আবার এসে এখানে বসে বসে চা খাচ্ছেন। বিস্কিট রাখেন, ওঠেন। বিস্কিটটা রাখতে বলছি না? এগুলা কি কমা? তোমার না কইলাম এইটা আমাকে মাইয়ার অফিস। মিথ্যাবাদী ছোট লোক কোথাকার, কথা কথায় মিথ্যা কথা বলে। ওঠেন বলতেছি, বিস্কিট রাখেন, ওঠেন। তুমি কিন্তু খামাখা আমার সাথে খারাপ ব্যবহার করতেছো। তোদের মতো ফকিন্নিদের সাথে আর কি ব্যবহার করব? তোরা তো রাস্তার ফকির। এত সুন্দর বড় অফিসে এসে বসে খাবার খাওয়ার যোগ্যতা তোদের আছে? যোগ্যতা তো নাই। তোরা তো রাস্তার পাশে ডাস্টবিন থাকে, ওই ডাস্টবিনের থেকে খাবার তুলে খাওয়া তোদের অভ্যেস। আসছে এখানে ফকিন্নি ধান্দাবাজগুলা। আমরা বাটপার না, তুমি মাইয়াটা ভালো না। সেই কখন থেকে আমাদের লোকে খারাপ ব্যবহার করতেছো? কি বললি? আমার সাথে বেয়াদবি করলি? বের হ এখান থেকে, বের হ। আম্মা, আম্মা তুমি ঠিক আছো? আম্মা